আচ্ছা, সবাই আমরা স্ক্রিনের দিকে দেখি। আমাদের কত নম্বর ক্লাস হয়েছে? 27। আচ্ছা, আজকে আমরা 28 নম্বর ক্লাস করব। ক্লাস ক্লাস বলতে আজকে যেটা হচ্ছে যে আমরা এখন এই এক সপ্তাহের মধ্যে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে? সো ফাইবার অ্যাকাউন্ট জিনিসটা কি একটু খেয়াল করি আমরা, যে এটা হচ্ছে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট। এই ফাইবার অ্যাকাউন্টে আমাদের কি থাকে, যে আমরা যে সার্ভিসগুলো প্রদান করব, আমরা এতদিন যে ডিজাইনের কাজগুলো শিখছি, এই রিলেটেড ডিজাইন আমরা এখানে সাবমিট করব। ঠিক আছে না? যেমন সাপোজ ধরি আমি আমার এই একটা টি শার্ট ডিজাইন। সো এই একটা টি শার্ট ডিজাইনে আমি কি কি টি শার্ট পারি, আমার এখানে কি কি টি শার্ট আমি করতে পারবো, বা আমি কি কি সার্ভিস প্রদান করি ক্লায়েন্টের কাছে, এভাবে আমাকে সুন্দরভাবে টি শার্ট গুলো কি করতে হয়, ক্লায়েন্টের কাছে প্রথমে প্রেজেন্টেশন করতে হয়। থাম্বনেল ইমেজ আমরা ইয়েতে দেখি না, এই কি বলে ইউটিউবে দেখি না। সো আমার এই থাম্বনেল ইমেজ গুলো এখানে সেট রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে, যখন একটা ক্লায়েন্ট তার টি শার্ট ডিজাইন প্রয়োজন, তখন সে যখন চেক করে দেখবে যে এই সার্ভিসটাতে আমার সার্ভিসের মিল আছে, তখন আপনি আমাকে কি করবে, নক করবে, তাই না? তো নক করার পর সে আমাদের কাঙ্ক্ষিত যে প্যাকেজ তার কাছে পছন্দ, সেই প্যাকেজের তারা কি করবে, অর্ডার। এখন বিষয়টা হচ্ছে যে এখানে থাম্বনেল ইমেজ গুলো আমরা কিভাবে দিই। যেমন ধরো যে থাম্বনেল ইমেজ গুলো আমরা এভাবে চাইলে প্রেজেন্টেশন ক্লায়েন্টের কাছে টি শার্টের উপরে প্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে? যেহেতু এই প্রথম অবস্থায় আমরা যত বেশি টি শার্ট দিয়ে একটা গিগ তৈরি করব, ততই আমাদের জন্য ভালো। কারণ ফাইবারের প্রথম গিগ যেটা সবচেয়ে, মানে যার সবচেয়ে বেশি ভালো হবে, তার জন্য অর্ডার পাওয়া সবচেয়ে বেশি সহজ। আর যদি প্রথম গিগ গুলো যদি এলোমেলো যদি হয়, তাহলে সমস্যা। ঠিক আছে না? তো আমরা যতগুলো টি শার্ট আমরা দেখাতে পারবো ক্লায়েন্টকে, ততই আমাদের জন্য কি ভালো। বুঝতে পারছি আমি? তাহলে এভাবে আমাদের গিগ গুলো ক্লায়েন্টের কাছে আমাদের ইমেজ গুলো টি শার্ট গুলো প্রেজেন্টেশন করা থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে এই ফাইবার সম্পর্কে তো আমাদের নেক্সট ক্লাস হবে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিগ, ফাইবারের জন্য গিগ রেডি করব। তাহলে আমরা এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে সবাইকে 2টা গিগ তৈরি করে দেবো। কয়টা? 2টা। 2টা গিগ তৈরি করে দেব। এই 2টা গিগ আপনারা সুন্দরভাবে তৈরি করবেন। পাশাপাশি এর পরবর্তীতে আমরা 4টা গিগ দিতে পারবো প্রথম অবস্থায়। সো নিজেরা দুটা আমরা আমাদের পছন্দ মতো গিগ তৈরি করবো। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা ফার্স্ট গিগ দেবো টি শার্টের উপরে, কিসের উপরে, টি শার্টের উপরে। তাহলে ফার্স্ট গিগ যদি আমরা টি শার্টের উপরে দেই, তাহলে প্রথমে আমাদেরকে যে টি শার্টের ডিজাইন গুলো করতে হবে, সেই টি শার্ট গুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে, তাই না? আমি দীর্ঘ সময় ধরে আপনাদের জন্য টি শার্ট সংগ্রহ করলাম। এখানে আমরা যে অনেকগুলো ডিজাইন করা আছে, অনেকগুলো ডিজাইন আছে। এখন এই যে ডিজাইন গুলো আমরা এতদিন যে ডিজাইন গুলো করে আসছি, এ রিলেটিভ ডিজাইন সব, তাই না? দেখেন, যে আমি একটা দুইটা করে চেঞ্জ করি। এখন আপনারা বলবেন যে কোন ডিজাইন গুলো আপনাদের করানোর মধ্যে না। এই যে ডিজাইন গুলো দেখছেন, প্রত্যেকটা ডিজাইনই তো মনে করেন যে আপনাদের আওতাভুক্ত। এই ডিজাইন করছেন না প্রথমে, ব্রাশ ব্রাশের ইফেক্ট দিয়ে এই সার্কেল বেস কেটে দেওয়া, এগুলো করছি তো আমরা। আচ্ছা, তারপর দেখেন এই যে এরকম স্টাইলেরও তো ডিজাইন করছি। তো এই যে প্রত্যেকটা ডিজাইন সব হচ্ছে যে আপনাদের রিলেটেড, সব আপনাদের রিলেটেড, এবং কোনো কিছু আপনাদের বাইরে নেই। এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যে ডিজাইন গুলো তৈরি করব, এখানে তো একজনের ডিজাইন নিয়ে এসে তো তৈরি করা, এটা হয়তো বা কেউ একজন ডিজাইনটা তৈরি করছে, তার ডিজাইন থেকে আমরা কপি করবো, এই তো নাকি? আচ্ছা, কপির বিষয়টা হচ্ছে, সাপোজ ধরেন যে এই হান্টিং ডিজাইনটাই আমি তৈরি করব, তাই না? এই হান্টিং এর মধ্যে অবশ্যই এই যে ফ্ল্যাগ, ইউএস এর ফ্ল্যাগ, অথবা ধরে নিলাম এটাই করলাম, এই যে ফিশিং যে থিমটা তৈরি করা আছে এখানে একটা টি শার্টের, এখানে দেখেন যেভাবে তৈরি করছে, আমরা ফন্ট গুলো হয়তো বা আলাদা দিব। ঠিক আছে না?
টেক্সট গুলো উপরের যে লেখাগুলো সেম থাকবে, কিন্তু লেখাগুলো কি থাকবে? সেম। এখানে লেখা কোনো পরিবর্তন হবে না। এখানে তারা স্টার দিয়েছে, আমরা চাইলে স্টারের পরিবর্তে দুইটা শেপ দিতে পারি, স্ট্রেট লাইন দিতে পারি, তাই না? সীমিত একটু করে পরিবর্তন করব। এখানে যে ভেক্টরটা ব্যবহার করছে মাসের এবং মানুষও, আমরা চাইলে ফ্রি পিক থেকে আলাদা একটা ফিশিং ভেক্টর নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, বেশি কোনো কিছু না পরিবর্তন। এখানে যেভাবে এই যে এখানে যেভাবে তৈরি করছে, দুই দিকের চিকন আমরা একদিকে চিকন করে দিয়ে আমরা দুই দিকে প্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে না? তাহলে এই ডিজাইনটা করতে কি খুব বেশি সময় লাগবে? লাগবে না। এবং এখানে যেভাবে কালার থিম ব্যবহার করা আছে এবং এই যে দেখেন গ্র্যান্ড ইফেক্ট ব্যবহার করা আছে, আমরা এভাবে কি করব? গ্র্যান্ড ইফেক্ট ব্যবহার করব। এখন পরবর্তী আরেকটা ডিজাইন, এটাও সেম। এখানে দেখেন, আমরা তো এখানে যেমন গাছ ব্যবহার করছে, গাছগুলো কিভাবে ব্যবহার করতে হয় ট্রান্সপারেন্সি থেকে বোঝানো হয়েছে না? আচ্ছা, এখন এই যে কালারের ইফেক্ট, এখানে কি কালার ব্যবহার করা আছে? এখানে গ্রেডিয়েন্ট কালার আমরা তৈরি করি নাই? করছি। গ্রেডিয়েন্ট কালার কি হয়? একটার ভিতরে অনেকগুলো কালার হয়, তাই না? তাহলে এই যে একটার ভিতরে অনেকগুলো কালার এবং এখানে কিছু একটা থিম, আমরা এই থিম গুলোকে পরিবর্তন করবো, টেক্সট একই থাকবে। ঠিক আছে না? যেমন ফিশিং ইটস দা বেস্ট হবি, এই লেখাটাই থাকবে, এই পদটাই থাকবে। আমরা শুধু জাস্ট আমরা নতুন একটা রূপ দিতে পারি। যদি আমরা কেউ চাই এখানে পাখিগুলো আরো একটু ভালোভাবে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই এখানে ফিশিং বোট আলাদা দিব। ঠিক আছে, মানে এই থিমই থাকবে, আমরা ডিজাইনটাকে পরিবর্তন করবো। বুঝতে পারছি আমি, এভাবে কালার কম্বিনেশন করে আমরা দিব। এখন পরবর্তীতে এখানেও সেম, হয়তোবা এখানে এই যে হুক ব্যবহার করছে মাছের, আমরা ফিশিং লিখে দিলে আমরা এরকম আলাদা হুক পাবো। এই যে পানির যে শেপ তৈরি করছে, এই শেপ তো আমরা সব তৈরি করতে পারবো, পারবো না? আমরা তো ব্রাশ টুল দিয়েও যদি এইভাবে ড্র করি, করার পর এক্সপান্ড করার পর এই অংশটাকে যদি ডিভাইডেড করে দিই, তাহলে তো ফাঁকা হয়ে গেল। হয়ে গেল না? আচ্ছা, তাহলে এইভাবে তো লেখা করা যাবে। আচ্ছা, তারপরে দেখেন এই একটা থিম, মানে এখানে সবকিছুই আমরা কালার ইফেক্ট থেকে শুরু করে সবকিছু সেম অ্যাপ্লাই করে আমরা এই প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করব। কেউ যদি মনে করি আমি সবগুলো ডিজাইন তৈরি করব, তাহলে সে করতে পারেন। কেউ যদি মনে করেন যে না, আমি এখান থেকে ফিশিং, এটা হচ্ছে হান্টিং, এই হান্টিং এর ৩-৪টা ডিজাইন ২-৩টা করব। তারপর দেখেন এটাও হান্টিং। তারপর দেখা যাচ্ছে যে এটাও ফিশিং এর ২টা করব। কেউ মনে করেন যে না, আমি সামারের ২-৩টা করব। কেউ যদি মনে করেন যে না, আমি সার্ফিং এর একটা করব। মানে একটু বাছাই করে সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন করব। যদি কেউ মনে করে আমি কোন ডিজাইন করব, সবাইকে এই সবগুলো ডিজাইন করতে হবে এমনটা না। যদি কেউ করতে পারে তাহলে সে কি, তার প্লাস পয়েন্ট কি, সে আমার মতো করে এভাবে ডিজাইন সে ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করতে পারবে। যেমন দেখো, আমার থাম্বনেল ইমেজ কয়টা দেওয়া যায়? ৩টা। তাহলে এখানে কয়টা ইমেজ আছে? ৩, এটাতে কয়টা? ৩টা, ৬টা, ৩ তিরিকে ৯টা। মানে কেউ যদি মনে করো যে আমি বেশি ডিজাইন করতে পারবো না, আমি ৯টা ডিজাইন করবো। ৯টা ডিজাইন, ফিশিং থেকে একটা করব, হান্টিং থেকে একটা করব, তারপর দেখা যাচ্ছে যে আরো মানে সব ক্যাটাগরির মধ্যে থেকে একটা দুইটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেগুলো, কয়টা করব? ৯টা। কেউ যদি মনে করে যে আমি ৯টা দিয়ে আমি গিগ তৈরি করব, সে করতে পারে। আর যদি কেউ মনে করে যে না, আমি বেশি করে ডিজাইন দেবো আমার মতো করে, তাহলে এভাবে যদি ডিজাইন করে দিতে চাই যে অনেকগুলো ডিজাইন ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করব, তাহলে সে সবগুলো ডিজাইন করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? তাহলে এখন বিষয়টা হচ্ছে দুটাই আমি সবাইকে বললাম, যার যেটা রুচি, আমি সবটাও করতে পারি, আমি কি করতে পারি, ৯টাও করতে পারি। ঠিক আছে না? আমার এখানে মোটামুটি ভাবে কতগুলো ইমেজ দেওয়া আছে? আহ ৩৫টা। কেউ যদি ৩৫টা করেন তার জন্য বেস্ট, কেউ যদি মনে করেন ৯টা করবো সবগুলো থেকে বাছাই করে, এটাও সম্ভব। বুঝতে পারছি আমি। আচ্ছা, তাহলে আমি ইমেজ গুলো দিয়ে দেব এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, যদি আপনারা না খুঁজে পান, আমরা আপনারা যদি না খুঁজে পান, তাহলে আমাদের কি এই আলোর পথে আইটি সেন্টার যে ফেসবুক গ্রুপ আছে না, এই গ্রুপেও এই যে ফিচার যে লেখা আছে না, এখানে যাবেন, সব সময় ইমেজ গুলো সেভ করা থাকবে, অথবা ডিসকাশনে এখানে দেওয়া থাকবে। সো আমরা এখন যে বিষয়টা, যে আমরা যে যত সুন্দর করে ডিজাইনটাকে তৈরি করব, তার জন্য ফাইবারে অর্ডার পাওয়া সবচেয়ে ভালো হবে।
থাম্বনেল ইমেজ প্রসেস বুঝতে পারছি। আমরা যে যে কয়টা সময় দিয়ে করতে পারি, 9টাও করতে পারি এবং 35টাও করতে পারি বা 20টাও করতে পারি। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তাহলে এখন এই যে আপনাদের রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, এই যে কয়দিন হবে প্রত্যেকটা দিন এখানে যে কয়টা করে ক্লাস হবে, ক্লাস বলতে যে কোনো ডিজাইন তৈরি করবেন, ওই কোটা ডিজাইন আমরা গ্রুপে সাবমিট করব। আমি প্রত্যেকজনের ডিজাইন দেখে একটা করে রিভিউ দিব ভিডিওর মাধ্যমে। এই রিভিউ গুলো আমরা দেখে দেখে কোথায় সংশোধন করতে হবে সুন্দর করে এই ডিজাইন গুলো আমরা মেইন ফাইল রেখে দিব, যাতে যেন আমরা 1 সপ্তাহ পর বা 10 দিন পর আমরা অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আমরা যেন গিগ সাবমিট করতে পারি। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটা ইমেজ আমি গ্রুপে প্লাস পিন টাইপে দিয়ে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে সবাই সবাইকে সাহায্য করব। কোথায় কি প্রবলেম হচ্ছে এগুলো সবাই সবাইকে কি করবো আমরা সাহায্য করব। এবং একটা জিনিস মনে রাখবেন, এই ফাইবার হওয়ার পর আমরা কিন্তু সবাই কোথায় আবার যাব, আপওয়ার্কে অ্যাপ্লাই করব। যাদের ফাইবার কমপ্লিট হয়ে যাবে তারা আবার আমরা কোথায় অ্যাপ্লাই করব, আপওয়ার্কে। লেগে থাকেন, ভালো কিছু হবে। আপওয়ার্কে আমরা অ্যাপ্লাই করে এই সেম গিগ, যেই এই যে কিছুক্ষণ আগে আমি কিছু টি-শার্ট ডিজাইন দেখালাম না, টি-শার্ট ডিজাইন দেখালাম না, যেগুলো দেখেন এগুলো সব টি-শার্ট কিন্তু এখানে আমার দেওয়া আছে। আমার কিন্তু পূর্বের গিগের যতগুলো টি-শার্ট আছে সব এখানে এই টি-শার্ট গুলো দেওয়া আছে। তার মানে কি আমরা একটা গিগ দিয়ে আমরা কি করতে পারি, সবগুলো তৈরি করতে পারি। বুঝাই জিনিসটা? এই যেমন দেখেন এখানে আমার আহ, একই ডিজাইন সব করা আছে, এটা এখানে আমার ভিডিও আকারে সবগুলো আছে। কিন্তু কষ্ট করে আপনাদেরকে কি করতে হবে, ডিজাইন গুলো আগে রেডি করতে হবে। যদি ডিজাইন রেডি না করতে পারি তাহলে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, এবার সুন্দর করে এর জন্য যেহেতু ভালোবাসা দিয়ে আমরা ডিজাইন করবো, এলোপাতাড়ি ডিজাইন করবো না। পছন্দের একটা জিনিস আছে, আপনি যখন কোনো একটা ডিজাইন বা টি শার্ট কিনতে যাবেন তখন কি পছন্দ করে কিনেন না, পছন্দের বাইরে কিনেন না ইচ্ছা মতন ভাই দোকানদার থেকে কোনো একটা দিয়ে নেন, এরকম বলেন? পছন্দ সহকারে ডিজাইন মানে জিনিস কিনবেন। তাহলে আপনি সেম জিনিস পছন্দ সহকারে আমরা কি করবো, ডিজাইন তৈরি করবো। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট হবে কয়টা, আমাদের ফাইবার অ্যাকাউন্ট হবে, আমাদের হচ্ছে যে আপওয়ার্ক অ্যাকাউন্ট হবে, শাটারস্টক অ্যাকাউন্ট হবে, অ্যাডোবি স্টোর অ্যাকাউন্ট হবে। এই 4টা অ্যাকাউন্ট আমাদের। এই জন্য দ্রুত যাদের কম্পিউটার নাই তাও আমরা দ্রুত কম্পিউটার ব্যবস্থা করবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে?